বাজে রাত ওই 9:30 মতো বাজবে, অনেকটা রাত হয়ে গেছে। আর আমি এখন এলাম কিচেনে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আদিমের যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে, এক্সাম চলছে, তো সন্ধ্যা থেকে ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওদেরকে পড়ালাম, পড়িয়ে উঠে এখন কিচেনে এসেছি। কিচেনে আসার কথা ছিল অনেকক্ষণ আগে, কিন্তু ওই যে বললাম পড়াতে বসলে কোথায় দিয়ে সময় চলে যায় নিজেই বুঝি না। তো যাকে চলো এখন এলাম কিচেনে, এখন রান্না বান্না করবো। আর চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটা ব্লগের সাথে। সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো, এটাই আশা করবো। এখানটা আছে 2 রকমের চিকেন, একটা আছে উইথ স্কিন, একটা আছে উইদাউট স্কিন, ঠিক আছে? তো এটা আছে উইদাউট স্কিন, মানে আমরা স্কিন বলা যে চিকেনটা হয় আর কি, ওটা আমি খেতে পারি না আর কি, মানে একদম পারি না তা না, তো আদিও খেতে পারি না, তো সে কারণে এখানটা 1 কিলো আছে স্কিন ছাড়া। আর অনেকদিন পর আজকে আমার হাজবেন্ড নিয়ে এসেছে স্কিন দিয়ে, কারণ ও খুব ভালো খায়, সচরাচর এখানটা পাওয়া যায় না, তো আজকে পেয়েছে বলে নিয়ে এসছে। ও জানি না এত ভালো লাগে কি কেন, আমার খুব একটা ভালো লাগে না। তো জানি এখানটা 2 কিলো চিকেন, এখানে 1 কিলো, এখানে 1 কিলো, তো খানিকটা নেবো, নিয়ে রান্না করবো, আর বাদ বাকি ফ্রিজে ঢুকাবো। উইদাউট স্কিন মানে আমার ভালো লাগে, আর ওর হচ্ছে উইথ স্কিন ও পছন্দ করে। আর আদিও একদমই ওই তেল বা উপর স্কিন থাকলে খেতে চায় না, স্বাভাবিক কোনো বাচ্চারা খেতে চায় না, তো সেই কারণে আর কি আদিওমকে ওইটা দেবো, আর 2-1 পিস ওর সঙ্গে অ্যাড করে দেবো, যেটা কেন ও খাবে, ঠিক আছে? তো চলো, অনেকটা রাত হয়েছে, আর আমাদের দেখবে এখানে জলের এত সমস্যা, তোমাদেরকে বলি, জল এক্ষুনি হয়তো আবার চলে যাবে। এই যে আছে এখন পর্যন্ত, সারা বিকেল জল ছিল না, এখন জল তোলা হলো উপরে, অল্প একটু দেখি রিজার্ভারে আছে, তো খানিকটা জলে যে ভরে রেখেছি, রান্না করতে করতে লাগবে, তো সে কারণে চলো ঝটপট করে রান্নাটা বসে দেওয়া। দেখো জল, এই যে জল দেখেছো, এই জলটা একটু আগে আমি ভরলাম, কারণ হচ্ছে রাতটা তো চালাতে হবে বাবা, তো কোথায় পাবো জল? আর কি জলের সংকট দেখতে পাচ্ছ। আমি একটা কথা তোমাদেরকে এর আগেও বলেছি, আজকেও আবার বলছি, সেটা হলো যে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা নয়েজ পেতে পারো, এবং খুব বিচ্ছিরিভাবে নয়েজটা আসছে। মানে কি বলতো, দেখবে মার্বেল কাটিং বা টাইলস কাটিংয়ে যে আওয়াজ প্রচণ্ড বাজে হয়, আর একদম মাথা পুরো খেয়ে নেয় এরকম অবস্থা। তো আমার বাড়িতে যেহেতু অনেক দিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো আজ এটা কালোরা টুকটাক করে লেগেই আছে, আর এখন হচ্ছে মার্বেল পলিশ করা হচ্ছে, কাটিং করা হচ্ছে, তো বুঝতে পারছো কি বাজে নয়েজ আসছে। তো ব্যাকগ্রাউন্ডে তোমরা নয়েজ পেতেই পারো। সকালবেলা কখন মিস্ত্রি সেই 6টা থেকে কাজ করছে, কখন রাত হয়ে যাচ্ছে, তো ভয়েস ওভারটা কখন দেবো আমি বুঝতে পারছি না। আর কয়েকটা দিন ধরে যেহেতু আদমের এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো রাত্রেবেলা করে এক্সাম, এই রাত্রেবেলা করে ভয়েস ওভার দেবো, যেহেতু সকালবেলা উঠতে হবে আরও তাড়াতাড়ি বা একটা প্রিপারেশন থাকে, সেই কারণে রাত্রেবেলা করে ভয়েস ওভারটা করছি না। সেই কারণে তোমরা ব্যাকগ্রাউন্ডে নয়েজ পেতে পারো, প্লিজ তোমরা একটুখানি ইগনোর করো। আর এখানটায় চিকেন রেখে দিলাম, তোমরা তো দেখলে। আর হ্যাঁ, একটা ভুল হয়েছে, আমার হাজব্যান্ড পরে আমাকে বললো যে উইদাউট স্কিন ওটা যে চিকেনটা ওটা 1 কিলো ছিল, আর না সরি উইদাউট স্কিনটা ছিল 1.5 কিলো, আর উইথ স্কিন ওটা ছিল হচ্ছে 1 কিলো। তো আমি 1 কিলো করে ভেবেছিলাম, আমার যখন ধুচ্ছিলাম না তখন আমার সন্দেহ হচ্ছিল একটু বেশি হবে মনে হচ্ছে, 1 কিলোর বেশি। তো হ্যাঁ, পরে সেটা আর কি বললো আমাকে, তো যতটুকু লাগবে কি এখানে 1/2 কিলোর বেশি আছে, এখানটা দেখতে পাচ্ছ। তো এইটুকু বের করে নিয়েছি শুধুমাত্র রাত্রেবেলার জন্য, আর হচ্ছে বাদ বাকিটা আমি রেখে দিয়েছি। আর রাত্রেবেলা হবে শুধুমাত্র চিকেন আর ভাত, আর সেরকম কিছু করব না রাত্রেবেলা। তো এই একটা মানে চিকেন রেসিপি হলে আর কিচ্ছু লাগে না। আর আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চারা সবাই চিকেন খুব ভালোবাসি, তবে আমার হাজব্যান্ড মটনটাও খুব ভালোবাসে, আমি মটন খুব একটা ভালোবাসি না, আমার বাচ্চাটা একদমই না। তো পাতলা করে করেছি আজকে, এত ভালো লেগেছে, অনেকদিন পর পাতলা করে খেলাম, তো খুব ভালো লেগেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এখন খাওয়া বেশ ভালো বুঝতে পারে, মানে কোনটা টেস্ট হয়েছে বা কোনটা টেস্ট হয়নি, কোনটা বেশি টেস্ট হয়েছে, কোনটা কম টেস্ট হয়েছে। আগের ব্যাপারটা ছিল না, কারণ আগে তো আমি 3 বেলায় খাইয়ে দিতাম কন্টিনিউসলি, মানে খাইয়ে দিতে হতো আমাকে। এখন ওরা নিজেরাই মানে খেতে শিখেছে, তবে পুরোপুরি শিখিনি, আমাকে বলে বলে দিতে হয়, কখনো কখনো ভাত মাখিয়েও দিতে হয়। যাই হোক, আগে থেকে তো খাওয়া শিখেছে, এটাই অনেক আমার কাছে।
আজকে হলো পরের দিন সকালবেলা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পুরো আকাশে মেঘ করে আছে, আর এর মধ্যে কিন্তু আমার বিট, গাজর আর আমলার কিন্তু আমার জুস খাওয়া হয়ে গেছে। আর বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট আর রুটি। ডিমের অমলেট বলতে একটু ভুজিয়া টাইপের করে নিয়েছিলাম, মানে অমলেটটা পুরো ভেঙে ভুজিয়া করেছিলাম পেঁয়াজ দিয়ে, আলু দিইনি কোনো, তো ওটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি সকালবেলা। আর বাইরে এত সুন্দর মেঘ করেছে, আর চা খেতেও সকালবেলা ভুলে গেছি, তো ভাবলাম চলো বাইরে মেঘ দেখতে দেখতে এক কাপ চা খাওয়া যাক। আর অমনি দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে জানালাটা খোলা ছিল, খেয়াল করতে পারিনি, আর এসে দেখি যে পুরো বিছানা ভিজে গেছে, মানে স্টিল খাটে ঘরে আর কি, স্টিলের খাটে তো পুরো ভিজে গেছে, মানে হেডবোর্ডটা আর কি, তার সঙ্গে সঙ্গে বিছানা বেশ অনেকটা পরিমাণে ভিজেছে। আবার একটুখানি আগে গিয়েছিলাম আবার বাজারে, বৃষ্টি একটুখানি কমে যাওয়াতে। তারপরে এই যে টুকটাক কিছু আনার ছিল, যেহেতু আর কয়েকটা দিন পরে তো ওই মাস পড়ে যাচ্ছে, আবার মান্থলি বাজার করতে মেট্রোতে তো আমরা যাই, তো আনবো। তো এখন টুকটাক যেটুকু দরকার এই 4-5 দিনের জন্য সেইটুকু আর কি নিয়ে এলাম। অ্যাকচুয়ালি কি বলতো, আমার ঘরে না প্রচুর ডাল লাগে, মানে বিভিন্ন রকমের ডাল। আর তোমরা তো দেখেই থাকো যে ডালটা আমাদের ঘরে প্রত্যেক দিন হয় মুসুর ডাল, না মটর ডাল, মুগ ডাল, কিছু একটা হবে। তবে ম্যাক্সিমাম তো মুসুর ডালটা হয়, মটর ডালটা হয়, মুগ ডালটা খুব একটা করি না। যাই হোক, আর হচ্ছে কাবলি ছোলা বলো, সবই তো ডালের মধ্যে পড়ে। ঘুগনি করে যে ডাবরি মটর বলো, ছোলার ডাল বলো, তারপরে পাঁচমিশালি যে ডালটা, সমস্ত কিছুই আর কি আমার লাগে, প্রচুর পরিমাণে ডাল আমার ঘরে লাগে। তো সেগুলো কিছু কিছু শেষ হয়ে গেছিলো, তো হাফ কিলো করে আবার নিয়ে এলাম। এই কদিন মোটামুটি চলুক, তারপর তো আবার যাবই ওই মাস পড়লে। আর হচ্ছে এই যে, আর এই মুসুর ডালটা না দেখো বেশ ছোট যে মুসুর ডালটা আমরা আর কি ইউজ করি সেটা ঠিক নয়, আবার বড়ও ঠিক নয়। বড় মুসুর ডালটা একদম খেতে পাই না, ভালো লাগে না। তবে দেখলাম যে মুসুর ডালটা খুব একটা আবার ছোটও না, মাঝারি সাইজে, খারাপ না। তো আর শ্যাম্পুর পাতা নিয়ে এসেছি কয়েকটা, আর এখন তো শ্যাম্পুর কন্টেনার কেনা ছেড়েই দিয়েছি আদিওমের জন্য। আর টুকটাক যেটুকু লাগবে, আর তবে এটা 1 কিলো নিয়ে 1 কিলো নিয়ে এসেছি, ওখানটা হচ্ছে সার্ফ এক্সেল, আর 1/2 কিলো নিয়ে এসেছি, ওখানটা হচ্ছে সানলাইট। তো আপাতত এইটাই নিয়ে আসা হচ্ছে, কারণ সার্ফটা তো দেখলাম নিয়ে যায়, পেয়েছি যখন তো নিয়ে যাই, এটাই ভাবলাম। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম সেদ্ধ করতে বসে দিয়েছি। ভাত ওদিকে উতরে গেছে, আর ডিম সেদ্ধ করতে বসে দিয়েছি, ওখানটা সিম করে দিয়ে ভাবলাম এই ঘরটা একটুখানি গুছিয়ে নেই, মানে বেড কভারটা চেঞ্জ করবো, আদিও আবার চলে আসবে। আর একটু লেটই হয়ে গেছে আজকে আমার সমস্ত কাজগুলো করতে। ওই যে বৃষ্টি হলো, যে আবার বৃষ্টি হওয়াতে আমার দোকানে যেতে লেট হয়ে গেছে। দোকানে গিয়ে আবার বেশ অনেক বাজার করেছি, মানে ভেবেছি যে অল্প কিছু আনবো, কিন্তু না, অনেক কিছু চিড়ে মুড়ি, মানে যা যা 5-7 দিনে মোটামুটি চলবে সেরকম আর কি নিয়ে এলাম। গতকাল ভেবেছি যাবো, দোকানে যাওয়াই হয়নি, গত পরশুদিন থেকে ভাবছি যাবো, যা হচ্ছিল না। তো ফাইনালি আজকে বৃষ্টি কমার পরে আমি গেলাম। দেখো ওই যে আবার আকাশে বেশ রোদ উঠলো। বর্ষাকালে বৃষ্টি তো এটাই হয়, কখনো রোদ ওঠে, আবার দেখা যায় কখনো বৃষ্টি, এই হচ্ছে ব্যাপার। তো ওখানটা দেখো ডিম সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছিলাম, তো ডিম সেদ্ধ এখনও কিন্তু হচ্ছে, কারণ হচ্ছে ডিমটা কমিয়ে দিয়ে গেছিলাম আমি। তো আজকে ডিমের কারি করব একটু অন্যভাবে, মানে চিকেন যেভাবে করে থাকি, মাটন যেভাবে আমরা করে থাকি, বেশ ওইভাবেই করব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। ডিমটি সেদ্ধ করে নিই, ডিমটাকে এবার ছাড়িয়ে নেবো। আর হ্যাঁ, ডিম কিন্তু আমি ভাজার সময় লবণ হলুদ আমি কিচ্ছু অ্যাড করি না, তবে যখন ডিমের কারি টাইপের করি না, তখন কিন্তু একটুখানি হলুদ আর একটুখানি লবণ আমি ভাজার সময় অ্যাড করি। তো এই যে 8 পিস ডিম আমার বেশি করে নিলাম, যাতে রাত্রেবেলাতেও হয়ে যায়, কারণ এই ডিমের কারিটা খেতে এত ভালোবাসে আমার আদিওম, আমারও খুব ভালো লাগে। তো ভাবলাম একটু বেশি করে রাখি, যাতে রাত্রেবেলা হয়ে যায়। আর আমি ওই যে বললাম যে আমার আজকে একটু লেট হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে দেয়। বৃষ্টিটা এমন সময় চলে এলো, বাজার যেতে পারলাম না, বাজার যাওয়াটাও ম্যান্ডেটরি ছিল। আদিওম যেহেতু পরীক্ষা হয়ে চলছে, ওরা একটু তাড়াতাড়ি চলে আসে, সে কারণে রান্নাবান্না করার ব্যাপারটা একটু তাড়াতাড়ি আমাকে করতে হয়। তবে ওই যে লেট হয়ে গেছে বললাম, যাক গিয়ে চলো রান্নাটা ঝটপট করে নিই। ওদিকে ডিমটা আর কি ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে মশলাটা কষিয়ে নিলাম। আলুটা কিন্তু আমার আগে ভেজে রাখা হয়েছে, যেভাবে চিকেনে বা মাটনে আলুটা আমরা আগে ভেজে রাখি। যদিও আমি চিকেনে আলুটা ভাজি না, একবারই চিকেনের সঙ্গে কষি নিই, কিন্তু এইটা করতে গেলে অবশ্যই আগে আলুটা ভেজে রাখতে হবে, ডিমের কারিটা করতে গেলে। তো এখানটা দেখতেই পাচ্ছ যে মশলা ভাজা হয়ে গেছে। মশলা ভাজার পরে এখন আলুটাও আমি আবার দিয়ে দিলাম। আলুর সাথে কিন্তু আমি বেশ ভালো করে আবার মশলাটা একটুখানি কষিয়ে নেব। আর এখানটা একটুখানি হলুদ আর একটু লবণ অ্যাড করেছি আমি ডিমের মধ্যে।
ওই যে বললাম নর্মালি করি না, কিন্তু ডিমের কারি যখনই করি তখন একটুখানি হলুদ আর লবণ দিই। তো এখানে দেখো আলু আর হচ্ছে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম। জলটা বেশ ভালো করে কিন্তু ফুটবে, তারপরে এবার ডিম মানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর দুদিকে বসে দিয়েছি এই কারণে আদিম চলে আসবে, যেহেতু লেট হয়ে গেছে আমার। তো যে জিনিসটা ওরা খেতে পছন্দ করে বা খেতে পারবে, তো সেই জিনিসটা তাড়াতাড়ি করলাম। সে কারণে একদিকে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছিল, ততক্ষণ এদিকে কিন্তু আমার মশলাটা কষে নিচ্ছিলাম, আবার ডিম ভাজাও আমার কমপ্লিট করলাম। তো এই যে ডিমের কারি আমার রেডি, ভীষণ ভালো হয় খেতে। তো যেহেতু দুটো ওভেনের দুটো দিকে আমার পুরো মানে কি বলবো আটকে ছিল, একদিকে ডিম ভাজছিলাম, একদিকে ডিমের কারির জন্য মশলা কষাচ্ছিলাম, সে কারণে আমি ডালটা আর করতে পারিনি। আর আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল ওরা খুব একটা পছন্দ করে না, মানে ডালটার ভেতরে ওর ডাল ভীষণ পছন্দ করে, কিন্তু ডালের ভিতরে মাছ দেওয়া মানে এই ব্যাপারটা কেন ওরা মেনে নিতে পারে না। তো সেই কারণে আমি ডালটা পরে করব, কারণ স্কুল থেকে অলরেডি আবার চলেও এসছে। তো ঝটপট করে আর কি ওরা ডিম আর ভাতটা খেয়ে নিতে পারবে, সে কারণে তাড়াতাড়ি করে আমি ডিমের কারিটা আগে নামিয়ে দিয়েছি। তো এখানটা দেখো আমি মাছের মাথাটা ভেঙে একটুখানি মানে ভেজে ভেঙে নিলাম, তারপরে এবার আমি ডালের সাথে আমি অ্যাড করলাম, মিশিয়ে দিলাম লবণ লঙ্কা হলুদ দিয়ে। এবার আমি ফুটিয়ে নেব। তবে কি বলতো, ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল না অনেকভাবে করা যায়, অনেকে একটুখানি রসুন সোমবার দেয়, সেটাও খেতে ভালো লাগে। আমি আবার রসুন সোমবার কিছু দিই না, একটুখানি আদা শুকনো লঙ্কা আর গোটা জিরে, ব্যাস এটাই দিই, আর কিছু দিই না। আর ডালের সঙ্গে মাছের মাথাটা একটু ফুটিয়ে নিলাম। দেখলে তোমরা আবার এক এক সময় হয় যে নামানোর আগে মাছের মাথা দিই, তবে আমি দেখেছি ডালের সঙ্গে যদি মাছের মাথাটা ফুটতে দেওয়া হয় তবে ডালটা বেশি টেস্ট হয়। তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর ভীষণ টেস্ট হয়েছিল। কিন্তু টেস্ট হলে কি হবে, আদিম খুব যে একটু পছন্দ করে সেরকমটা নয়, কারণ ওই যে বললাম মাছ দিয়ে ওরা ডালটা ঠিক মেনে নিতে পারে না। তো ওখানে আজকে রান্না হচ্ছে ডিমের কারি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, ব্যাস। তো ওইদিকে লেট হয়ে যাচ্ছিল বলে কিছু কিছু কাজ আবার পেন্ডিংও রেখে দিয়েছিলাম, যেমন ডিমগুলো ধুতে হবে এখন। তো সে কারণে যে করে ডিম সেদ্ধ করতে বসলাম 8 পিস ডিম, সেটা তো আমি ধুয়েই আমি সেদ্ধ করতে বসে দিয়েছিলাম। আর লেট হয়ে যাবে সেই কারণে হচ্ছে এইগুলো যে কাজগুলো আর কি এক্সট্রা দেখতে পাচ্ছ, সেগুলো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি করছি। এখন টেবিলটা মুছে নেব। আর এই যে আজকের ব্লগটা আমি তাহলে এখানটায় এন্ড করবো। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা।